আসসালামু আলাইকুম, আমি রিমনুল ইসলাম। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের লেকচার 12। তাহলে প্রথম টপিক হচ্ছে এমসিকিউতে আসে বেশিরভাগ অঙ্কের উত্তর কি জিরো হয়ে থাকে। ঠিক আছে, এখানে জিরো মানে কার কথা বলতেছে? এখানে নির্ণায়কের মান সবসময় জিরো হয়ে থাকে। ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমার কি, যখন আমরা বিভিন্ন এমসিকিউ দিবে এখানে তোমার কিছু রুলের মাধ্যমে আনসার সরাসরি জিরো বলে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, কি এমসিকিউতে আসে বিভিন্ন অঙ্কের মানে কি আনসার জিরো আসার মানে আসে কারণ কি, তিন চারটা কারণ আছে। তাহলে এখানে কি চারটা কারণ আছে। দেখো প্রথমে কি বলছে, কোন নির্ণায়কের যুক্তিগুলো চক্রক্রমিক আকারে থাকলে, ঠিক আছে, তখন নির্ণায়কের মান কি হবে বলছে, শূন্য হবে বলছে। তাহলে কি এটা আমাদের এক নাম্বার পয়েন্ট মনে রাখতে হবে। আমাদের পয়েন্ট এক নাম্বার কি, যখন আমরা দেখব কি যুক্তিগুলা চক্রক্রমিক আকারে আছে। ঠিক আছে, চক্রক্রমিক বলতে কিরকম, ধরো এটা এ, এটা বি, এটা সি, মানে এটা হচ্ছে এভাবে। দেখো এ এর পরে বি আছে, ঠিক আছে, বি এর পরে সি আছে এবং সি এর পরে আবার এ আছে। তাহলে এটা কি একটা চক্রক্রমিক না, মানে একটা কি, মানে তোমার দিক দিয়ে যাচ্ছে না, নির্দিষ্ট দিক দিয়ে। ঠিক আছে, এর পরে বি, বি এর পরে সি, আবার সি এর পরে আবার কি এ। ঠিক আছে, পুনরায় আবার ফিরে আসছে। ঠিক আছে, আমরা জানি কি এটা একটা চক্র না, তাহলে এটা কি চক্রক্রমিক। ঠিক আছে, তাহলে এভাবে যদি যায় তখন কি নির্ণায়কের মান জিরো হবে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো যখন আমরা এক একটা এক্সাম্পল করব তখন একটু ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, নেক্সট, তাহলে 2 নম্বর আমাদের বলছে কি, যখন কি নির্ণায়কের সারি বা কলাম সবগুলা, দেখো সবগুলো সমান বা সমান্তর ধারা থাকলে। ঠিক আছে, তাহলে সমান এবং সমান্তর দ্বারা তো আমরা চিনি। ঠিক আছে, সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা আমরা চিনি। দেখো 1 3 5 7 এটা একটা ধারা না? এটা কিরকম ধারা, দেখো এদের ডিফারেন্স যদি তুমি একটু করে খেয়াল করো, 2, এটাও কত 2, এটাও কত 2। দেখো প্রতিবার 2, প্রথমটার সাথে আমি 2 যোগ করে দ্বিতীয়টা পাচ্ছি। ঠিক আছে, দ্বিতীয়টার সাথে 2 যোগ করে তৃতীয়টা পাচ্ছি, তৃতীয়টার সাথে 2 যোগ করে আমি চতুর্থটা পাচ্ছি। তাহলে এটা কি একটা সেম ডিফারেন্স, সবগুলোর কত 2 করে ডিফারেন্স না? তাহলে কি এগুলো সেম না, সমান না? তাহলে এটাকে আমরা বলবো কি সমান্তর দ্বারা। ঠিক আছে, এই নিয়মে যদি আমাদের সমান্তর দ্বারা নিয়মে কি সারি বা কলামগুলোর কি হয়, যুক্তিগুলো হয়ে থাকে, তখন নির্ণায়কের মান কি হবে, জিরো হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের 2 নাম্বার। আচ্ছা, এরপরে 3 নম্বরে কি বলছে, দেখো 3 নম্বরে বলছে যখন একটি সারি বা একটি কলামের যুক্তি কি হয়, শূন্য হয়ে থাকে। ঠিক আছে, একটি সারি বা একটা কলাম শূন্য হয়ে থাকা মানে কি, দেখো আমরা বিস্তার করি না? ঠিক আছে, আমরা জানি বিস্তার করব কি, সর্বোচ্চ জিরো যেখানে আছে সর্বোচ্চ ওই বরাবর। ঠিক আছে, এখন দেখো প্রতিটা কলাম মানে একটি কলাম বা একটা সারিতে সবগুলোই জিরো, তুমি যদি ওই জিরো বরাবর বিস্তৃতি করো তাহলে অবশ্যই নির্ণায়কের মান কত পাবা, জিরো পাবা না? তাই এটা বলছে, তাহলে যে কোনো একটা সারি বা যে কোনো একটি কলামের সকল যুক্তি যদি শূন্য হয় তখন নির্ণায়কের মান কি হবে, শূন্য হয়ে থাকবে। ঠিক আছে, শূন্য হবে, এটাই হচ্ছে রুল। এরপরে চতুর্থ নম্বর কি বলছে, যে কোনো দুইটি সারি বা কলামের যুক্তিগুলা অভিন্ন, অভিন্ন মানে কি সেম, ঠিক আছে, এবং সমানুপাতিক হয়। তাহলে সমানুপাতিক বা সেম, এটা তাহলে অবশ্যই আমরা পড়ছি, তখন নির্ণায়কের মান কি হয়ে থাকে, জিরো হয়ে থাকে। আর এটা সবসময় মনে রাখবে, এটা কোন ধর্ম, আমরা যে ধর্ম 6টা পড়ছিলাম, এটা কত নম্বর ধর্ম, এটা অবশ্যই আমাদের ধর্ম কত ছিল, 5। ঠিক আছে, এটা ধর্ম 5 ছিল। তাহলে এটা সবসময় মনে রাখবা। তাহলে এখানে 4টা রুল তুমি যদি নিয়মগুলো একটু মনে রাখতে পারো, খুব সহজভাবে তুমি কি বিভিন্ন বোর্ডে আসে এমসিকিউ গুলো কি করতে পারবা, সলভ করতে পারবা। তাহলে প্রথমটা কি ছিল, চক্রক্রমিক আকারে থাকলে নির্ণায়কের মান শূন্য। এরপরে কি, মানে যে কোনো একটি সারি বা কলামের যুক্তিগুলো যদি সমান্তর বা গুণোত্তর ধারার মধ্যে থাকে তখন নির্ণায়কের মান শূন্য। তৃতীয় নম্বর কি বলছে, একটি সারি বা একটি কলামের সকল যুক্তি যদি শূন্য হয়ে থাকে তখনও নির্ণায়কের মান শূন্য। আর চতুর্থ নম্বর কি বলছে, যদি দুইটি সারি বা দুইটি কলামের যুক্তিগুলো সেম, ঠিক আছে, এই ভিন্ন অভিন্ন মানে অভিন্ন মিন হচ্ছে সেম, মানে সেম থাকবে এবং কি সমানুপাতিক বা এরকম থাকলে তাহলে নির্ণায়কের মান কি হবে, শূন্য হবে। আচ্ছা, তাহলে এখানে এরপর কি আসছে, বিভিন্ন বোর্ডে আসছে এরকম এমসিকিউ গুলো যে আমরা দেখি। দেখো 1 নাম্বার, তাহলে এটা যদি দেখি, দেখো এখানে কি বলছে, বলছে কি পি এর মান। ঠিক আছে, ভালো করে কারো পি এর মান কোন মানের জন্য বলছে, যে এই নির্ণায়কটার মান শূন্য হবে। ঠিক আছে, তাহলে আমাদের নির্ণায়ক শূন্য হওয়ার জন্য কয়টা, 4টা রুল ছিল না, এখন পড়লাম। তাহলে দেখো তোমার থেকে মূল কাজ করতে হবে কি, এখন দেখো এপি,
পি বরাবর তুমি জাস্ট কি জাস্ট কোয়েশ্চন মানে কি অপশনগুলো দেখবা যা দেখো পি তে কত বসালে আমাদের কি মানে ওই 4টা ধাপের মধ্যে পড়ে। আমাদের প্রথম ধাপ কি ছিল মানে কি কোনো একটা চক্রক্রমিক থাকলে, ঠিক আছে, চক্রক্রমিক তো এখানে নাই, ঠিক আছে, চক্রক্রমিক থাকলে কি হবে অবশ্যই নির্ণায়কের মান 0 হবে। এরপরে কি ছিল মানে যে কোনো একটি সারি বা একটি কলামের কি সকল ভুক্তি যদি 0 হয় তখনও কি নির্ণায়কের মান 0। এরপরে আরেকটা ছিল কি যদি দুইটি সারি বা দুইটি কলামের ভুক্তিগুলা কি হয়ে থাকে দুটোটা সেম হয়ে থাকে বা অভিন্ন বা সমানুপাতিক হয়ে থাকে তখন নির্ণায়কের মান 0 হবে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে যদি তুমি দেখো এই রো আর এই রো, ঠিক আছে, দেখো 1 2 1 2 3, তাহলে এখানে কত বসালে দুটোটা কি হবে অবশ্যই দুইটা সারির ভুক্তিগুলো সেম হয়ে যাবে না। তাহলে বলছে কি আমরা জানি যদি সেম হয় তখন নির্ণায়কের মান 0, তাহলে এখানে বলেই দিছে নির্ণায়কের মান কিন্তু 0 হবেই। তাহলে এখানে কত বসাবো দেখো এখানে যদি তুমি অপশন দেখো এখানে অবশ্যই কত যদি আমি 3 বসাই দিই, ঠিক আছে, যদি 3 বসাই দিই অবশ্যই কি এই প্রথম নাম্বার রো আর দ্বিতীয় নাম্বার রো কি হয়ে যাবে সমান হয়ে যাবে। আর আমরা জানি দুইটা সারি বা দুইটা কলাম যদি সকল ভুক্তি সেম হয়ে থাকে তাহলে কি নির্ণায়কের মান 0, তাহলে অবশ্যই পি এর মান এখান থেকে আমি বলেই দিতে পারি কত হয়ে যাবে 3। নেক্সট এরপর এখন দেখো এখানে বলছে x এর কোন মানের জন্য এই নির্ণায়কটার মান 0 হবে। আচ্ছা এখানে যদি তুমি একটু করে খেয়াল করো এই নাম্বার কলাম আর 2 নাম্বার কলাম যদি একটু করে খেয়াল করো দেখো 0 0 3 3, তাহলে এখানে কত বসালে এটা আর এটা সেম হবে না, যদি সেম হয় তখন নির্ণায়কের মান 0 হবে না, ঠিক আছে। তাহলে আমাদের এখন কি করতে হবে অবশ্যই এমন একটা জিনিস কি বের করে নিয়ে আসতে হবে। দেখো এখানে কি যেহেতু এখানে দুইটা যদি ভ্যালু থাকে তুমি দেখবা যে এখানে কি একাধিক 0 বরাবর তুমি কি করবা যেটা আছে কলাম বা মানে কলাম বা সারি আছে ওই সারি বরাবর বা কলাম বরাবর তুমি বিস্তৃতি করে নিবা, ঠিক আছে। দেখো আমি যদি এই তৃতীয় নাম্বার সারি বরাবর যদি বিস্তৃতি করে নি দেখো এই 0 এই 0-র জন্য বিস্তৃতি করা লাগবে না, জাস্ট এই 6 এর জন্য আমি যদি -6 এর জন্য বিস্তৃতি করি তাহলে কি পাবো দেখো এই যদি -6 এর জন্য আমি বিস্তৃতি করে নি এই বরাবর বাদ এবং কি এটা বাদ, ঠিক আছে, এই বরাবর সারি বাদ এই বরাবর কলাম বাদ। এরপরে দেখো তাহলে আমরা পাইছি কি -6, ঠিক আছে। এরপর তাহলে থাকতেছে কত এখানে জাস্ট এখানে যদি লিখি x² x 3 এবং 3, দেখো এটা সমান, দেখো এটা অবশ্য আমরা নির্ণায়ক বের করতেছি না তাহলে এটা প্রশ্ন মতো বলেই দিছে এটা সমান কত হবে 0 হবে। তাহলে এখন যদি করি এটা দেখো এটা জাস্ট এখানে পক্ষান্তর করে দিলে 0 হয়ে যাবে, তাহলে এখানে জাস্ট এটা 3x² - 3x = 0। এরপর দেখো এখান থেকে যদি আমি কি 3x কে কমন নিই তাহলে কত আসছে দেখো x - 1, ঠিক আছে, = 0। দেখো এখানে যদি আমি হয় দিয়ে লিখি এখানে হয় দিয়ে কি হবে 3x = 0, তাহলে x অবশ্যই কি 0 হবে না, ঠিক আছে। এরপরে দেখো এখানে অথবার একটা পার্ট আছে তাহলে যদি আমি অথবা লিখি দেখো অথবা যদি লিখি তাহলে কি আসছে দেখো x - 1 = 0, তাহলে অবশ্যই x কি 1 চলে আসছে না। তাহলে আমাদের x এর মান কি কি আছে এখানে অবশ্যই দেখতেছি কি একটা হচ্ছে 0 হবে একটা হবে কি 1, ঠিক আছে, একটা 0 একটা 1, তাহলে দেখো অপশন কোনটা হবে অবশ্যই আমাদের সি নাম্বারটা, ঠিক আছে। তাহলে এইভাবে জাস্ট জিনিসটা কি করবা একটু ট্রাই করবা। এরপর আচ্ছা এখানে যে এই দেখতেছো এটা w এর মতো দেখতেছো এটাকে আমরা বলি কি ওমেগা, ঠিক আছে, ওমেগা বলি। তাহলে এগুলো কি আমাদের জটিল সংখ্যার জিনিসপত্রের মধ্যে আছে, সবসময় মনে রাখবা ওমেগা কিউব, এটা বলছিলাম ওই এর আগে বলছিলাম ওমেগা কিউবের মান 1, ঠিক আছে, ওমেগা কিউবের মান সবসময় 1 থাকবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো এখন যদি আমি খেয়াল করি এখানে কি বলছে কি এখানে এটা নির্ণায়কের মান কি হবে, ঠিক আছে। তাহলে আমি যেহেতু এটা কি কোনো রুলের মধ্যে যদি না পড়ে তাহলে আমরা জাস্ট কি করব যে মানে যেটাতে যে রো বা যে কলামে একাধিক 0 আছে ওইটাতে আমি বিস্তৃতি করি। আচ্ছা আমি যদি কি এক নাম্বার মানে কি সারি বরাবর যদি বিস্তৃতি করি 0-এর জন্য করা লাগবে না, এরপর যদি আমি 1 এর জন্য করি তাহলে 1 এর জন্য 1 করলাম, তাহলে এরপর কি কি চলে যাবে দেখো এখানে এই 1 বরাবর রো বাদ 1 বরাবর কলাম বাদ, তাহলে থাকতেছে কত ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা
কিউব, ঠিক আছে। এরপরে আর তাহলে এরপরে কত, এখন এই বরাবর না, ওমেগা না, যদি এটা করি তাহলে কত আসছে দেখো, অবশ্যই এটা একটা কি, এখানে অবশ্যই মাইনাস হবে, তাহলে এখানে একটা প্লাস হবে, এটা কি ওমেগা। এরপরে থাকবে কত, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আসছে, দেখো এটা যদি আমি বিস্তৃতি করি তাহলে কত আসছে দেখো, এটা অবশ্যই ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা মাইনাস ওমেগা কিউব, ঠিক আছে। দেখো এই ওমেগা কিউব তুমি যদি 1 বসিয়ে কাটাকাটি করতে চাও করতে পারো, আর যদি না চাও সরাসরি কেটে দিতে পারো। তাহলে এই ওমেগা কিউব কাটা, তাহলে থাকতেছে কত, এখানে আসতেছে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি আমরা আনসার পাই গেছি, এটা নির্ণায়কের মান পাই গেছি, তাহলে অবশ্যই কোনটা হবে, এ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর নেক্সট দেখো, এটা এই যে এখন যে বললাম ওই চক্রক্রমিক যদি থাকে, ঠিক আছে, তখন নির্ণায়কের মান কি হয়, অবশ্যই 0 হয়। বুঝাতে পারছি? দেখো একটা সারি বা একটা কলামে তুমি জাস্ট চক্রক্রমিক, তুমি দেখো এখানে কি চলক কি কি আছে, একটা হচ্ছে এক্স আছে, একটা আছে ওয়াই আছে, একটা আছে কি জেড, ঠিক আছে। একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। একটা জিনিস যদি তুমি খেয়াল করবা, এখানে দেখো একটা কি আছে, এক্স ওয়াই জেড, তিনটা চলক আছে। দেখো এখানে যদি দেখো একটা হচ্ছে ওয়াই প্লাস জেড, তাহলে দেখো এই ওয়াই প্লাস জেড এভাবে না, যদি আমরা যদি চিন্তা করো ওয়াই এর পর জেড আসছে না, এরপরে দেখো এক্স প্লাস জেড, ঠিক আছে। তুমি চাইলে এটাকে জেড প্লাস এক্স লিখতে পারো না, ঠিক আছে, মানে কি এই নিয়মে না, বুঝতে পারছো, এই নিয়ম। এরপর এটা কি আছে, এক্স প্লাস ওয়াই মানে কি এভাবে না, এক্স এর পরে ওয়াই, তাহলে এটা কি এই জিনিসটা একটু চক্রক্রমিকের মতো হয়ে গেছে না, বুঝতে পারছো। এই জিনিস দ্বারা আমি বুঝিয়ে নিচ্ছি কি চক্রক্রমিকের দ্বারা তুমি যদি করে নাও তাহলে অবশ্যই আমরা জানি চক্রক্রমিক যদি হয়ে থাকে তাহলে অবশ্যই নির্ণায়কের মান কি হয়ে যায়, 0 হয়ে যায়, বুঝতে পারছি। আর তুমি যদি চাও এটা যদি এমসিকিউর জন্য এই রুলগুলো, আর তুমি যদি চাও এগুলোকে বিভিন্ন কি এইটাকে আলাদা করে নির্ণায়ক বের করবা, এটাকে আলাদা করে নির্ণায়ক বের করে তুমি জাস্ট যোগফল করলে তুমি ওইভাবে করতে পারো, যখন তোমার কি এই জিনিসটা যখন কিসে তোমার মানে সিকিউতে আসবে তখন এভাবে করবা, আর যদি এমসিকিউতে আসে জাস্ট শর্টকাটে জিনিসটাকে মনে রাখবা। নেক্সট, আচ্ছা এরপর এটা দেখো, এখন যদি আমি একটু করে খেয়াল করি, দেখো এই যে গুণিতক, ঠিক আছে, সমানুপাতিকের জিনিসপত্র যদি আসে, ঠিক আছে, তাহলে দেখো এখানে কত আছে 2, এখানে 3, এখানে কি 5, ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, এইটা আর এটার মধ্যে কি আমি কোনো কিছু কমন নিতে পারবো কিনা একটু করে খেয়াল করবা সব সময়। দেখো এখানে এক্স এর মান আমি কত বসালে মানে আমার নির্ণায়কের মানটা 0 আসবে। দেখো সব সময় দেখবা যে কি দুইটা রো বা দুইটা কলাম সেম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে। ওইটা হচ্ছে কি আমাদের ধর্ম 5 ছিল, ঠিক আছে, দুইটা রো বা দুইটা কলামের ভুক্তিগুলো অভিন্ন বা সমানুপাতিক থাকলে, ঠিক আছে। আচ্ছা একটু করে খেয়াল করবা, দেখো এখানে আমি যদি একটা কোন একটা সংখ্যা বসিয়ে আমি মানে দুইটা কলাম, এই দুইটা কলামের মধ্যে যদি দেখি মানে কোনটা সিমিলার আছে তাহলে অবশ্যই নির্ণায়কের মান 0 আসবে না। দেখো আমি এখানে ফার্স্টে কত বসাবো, -4 যদি বসাই দিই তাহলে এখান থেকে কি অবশ্যই একটা কোনো কিছু তো কমন নিতে পারতেছি না, ঠিক আছে। কমন নিয়ে এটা বা এটা সমান নিয়ে আসতে পারবো না। এরপরে আমি যদি এখানে একটা কত বসাই, -6 বসাই, কথার কথা এখানে যদি আমি একটা এক্স এর মান, দেখো এখানে যদি আমি একটু করে দেখাই 2 3 5, ঠিক আছে। এরপরে আছে কত -4 -6 বসাইলাম, এরপরে -10, এরপরে 6 -5 9, ঠিক আছে। আর এটা নির্ণায়কের মান অবশ্যই 0 হয়ে যাবে। আচ্ছা একটু যদি তুমি খেয়াল করবা, দেখো এটার সাথে আমি যদি কত -2 দ্বারা গুণ করি, সেম টু সেম এটার সাথে যদি আমি -2 দ্বারা গুণ করি, মানে এই 3 সাথে -2 দ্বারা গুণ করি -6 পাবো, সেম টু সেম 5 এর সাথে যদি আমি -2 দ্বারা গুণ করি -10 পাবো। তাহলে এটা বলতে পারি না আমি এই রো থেকে, দেখো সরি দ্বিতীয় কলাম থেকে -2 যদি কমন নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে না। দেখো মানে কি বলতেছি একটু করে যদি খেয়াল করো এখানে বুঝবা। দেখো এখানে বলছি কি এখানে মাইনাস আছে, তাহলে অবশ্যই এখানে আমি যদি এই দ্বিতীয় কলাম থেকে -2 কে কমন নিয়ে নিলাম, ঠিক আছে। আর আছে কি 2 3 5, এটাতে কত আছে দেখো 2
3 5 আছে না, কারণ -2 সাথে যদি এগুলো গুণ করো অবশ্যই এটা চলে আসবে। এরপরে এটা যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। তাহলে দেখো এখানে কি অবশ্যই দুইটা কি কলামের ভুক্তিগুলো সেম চলে আসছে না। তাহলে যদি চলে আসে আমরা জানি নির্ণায়কের মান কি হয়, 0 হয়। তাহলে অবশ্যই -2 এর সাথে যদি 0 গুণ করি 0 আসছে। তাহলে অবশ্যই x এর জায়গায় কত বসিয়ে আমি নির্ণায়কের মান 0 পাইছি? অবশ্যই -6 বসিয়ে। বুঝতে পারছি? নেক্সট। আচ্ছা, এটা কি? এটাও কি? তুমি জাস্ট চলকগুলো দেখবা p q r। তাহলে কি চক্রক্রমিক। বুঝতে পারছো? মানে কি p q r। তাহলে দেখো একটা জাস্ট এখানে যদি একটা কি নাও, তুমি একটা কলাম বা একটা রো কে নিয়ে দেখো, তাহলে অবশ্যই একটা চক্রক্রমিক আছে না এখানে। এখানে যদি দেখো ফার্স্টে কি q প্লাস মানে q এর পর r, তাহলে কি এভাবে, ঠিক আছে, r প্লাস p মানে কি r এর পরে p, p এর পরে q। তাহলে কি এই জিনিসটা চক্রক্রমিক না? মানে পি থেকে শুরু হয়েছে আবার পিতে চলে আসছে, এটা কি অবশ্যই চক্রক্রমিক না? তাহলে চক্রক্রমিক হলে আমরা জানি নির্ণায়কের মান কি হয়ে যায়, 0 হয়ে যায়। ঠিক আছে, নেক্সট। এখন দেখো তাহলে বিভিন্ন বোর্ড বিশ্ববিদ্যালয়ে আসছে এরকম এমসিকিউ গুলো যদি দেখি, এখানে দেখো এখন বলছে কি এই এক্স আর এক্স এ কি বসালে আমার নির্ণায়কের মান 0 আসতে পারে। তুমি যদি একটু করে চিন্তা করো, দেখো আমার এই যে এই প্রথম নাম্বার, আমি যদি একটু করে খেয়াল করি এই প্রথম নাম্বারে কি বসালে, এই এখানে দেখো একটা হচ্ছে আলফা বিটা, এটা হচ্ছে টিটা, ঠিক আছে, আলফা বিটা টিটা। তাহলে এখানে কি আলফা বিটা, এখানে অবশ্যই কি এক্স এর জায়গায় আমি কি বসাতে পারি, অবশ্যই একটা কি আলফা টিটা বসাতে পারি না? বুঝতে পারছি? এখানে অবশ্যই কি বসাতে পারি, একটা টিটা বসাতে পারি। বুঝতে পারছি? যদি টিটা বসাই তাহলে কি হচ্ছে দেখো অবশ্যই নির্ণায়কের মান 0 আসছে না? ঠিক আছে, একবার টিটা বসাতে পারবো আমরা এক্স এর মান। এরপর একটু করে তুমি যদি খেয়াল করো এই এক্স এ দেখো, এই এক্স এ তো আমি টিটা বসালাম, তাহলে এই এক্স আর কি বসাতে হয়, কারণ এখানে দেখো অবশ্যই দুইটা ভ্যালু দেওয়া আছে, এটা অথবা এটা বসাতে হবে তোমার থেকে। ঠিক আছে, আচ্ছা আমি যদি এখন এই জায়গায় তোমার আলফা বসাই তাহলে কি কাজ হচ্ছে কিনা দেখো তো। আচ্ছা আমি জাস্ট এই অংশটা তোমাকে জাস্ট করাই দিই, আলফা আলফা জাস্ট এই এক্স এর জায়গায় আমি আলফা বসাইছি, তাহলে কি কি আসতেছে দেখো, বিটা বিটা বিটা। তাহলে এটা কি হবে, টিটা হবে, এটা কি, এটা অবশ্যই আলফা হয়ে যাবে। কেন আলফা? কারণ আমরা এখন এক্স দুইটাতেই কি বসাচ্ছি, মানে আলফাই বসাচ্ছি, তাহলে অবশ্যই এই দুইটা আলফা বসবে না। এরপর এটাও কি টিটা। এখন দেখো কি করা যায় নির্ণায়কের মান শূন্য করার জন্য। দেখো এক নাম্বার রো থেকে আমি আলফা কমন নিব, 2 নাম্বার রো থেকে বিটাকে কমন নিব, তাহলে 1 1 1 1 1 1, তাহলে দুইটা কি চলে আসবে, দুইটা রো এর ভুক্তিগুলো সেম চলে আসবে। বুঝাইছি কি, মানে এভাবে তুমি প্রথমটা থেকে আলফা নিছো, দ্বিতীয়টা মানে রো থেকে বিটা নিছো, তাহলে এখানে থাকবে কি 1 1 1, এরপর এটাতে আসবে কি 1 1 1, আর এটা যেভাবে আসছে ওইভাবে রেখেই দিলাম, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে অবশ্যই এই অংশটা এই নির্ণায়কের মান অবশ্যই কি 0 না, তাহলে আলফা বিটা ইন্টু 0, তাহলে চলে আসতেছে কি আমাদের 0। তাহলে একবার দেখো আমি আলফা এর মান টিটা, সরি এক্স এর মান টিটা বসাইছি, একবার হচ্ছে আলফা বসাইছি, তাহলে এই দুইটা বসাতে পারি। দেখো বিটা বসালে কি করি, কোনোভাবে কাজ যাচ্ছে, যাবে না। দেখো তুমি এখানে যদি বিটা বসাও, এখানে বিটা বসাও, তাহলে কোনোভাবে কি মিলাতে পারবা, দুইটা রো বা দুইটা কলাম সেম আছে, বা কমন নিতে পারবা, কমন নিয়ে 1 1 1 নিয়ে আসতে পারবা, এরকম কি পারবা, পারবা না। তাহলে আমরা কি কি বসালে তোমার 0 আসতেছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে টিটা। ঠিক আছে, অবশ্যই তাহলে এ নাম্বার আনসার। নেক্সট দেখো এখানে বলছে কি কে এর কোন মানের জন্য নির্ণায়কের মান 0 হবে না, এটা ভালো করে খেয়াল করবা। তাহলে 0 হবে না, তাহলে আমার থেকে ফার্স্টে যদি 0 না হয়, জাস্ট আমরা মনে রাখবো কি 0 কোনগুলোর জন্য হয়। ঠিক আছে, এটা যদি দেখি তাহলে কি কি বসাতে পারি, আমি দেখো জাস্ট অপশনগুলো বসাই দেবো। এখানে যদি আমি 1 বসাই 1 বসাই 1 বসাই 1 বসাই, তাহলে সবগুলো 1 না, তাহলে একটা কি হবে 1 হয়ে যাবে। কখন, মানে 1 বসালে 0 বসবে, মানে 0 হয়ে যাবে আর কি নির্ণায়কের মান। তাহলে আমাকে বলছে কি নির্ণায়কের মান 0 হবে না, তাহলে 1 বসালে অবশ্যই 0 পাই যাব। এবার -1 যদি বসাই তাহলে কি আসতেছে দেখো, যদি এখানে -1 বসাই, এখানে অবশ্যই এটা কি +1 হয়ে যাবে। ঠিক আছে, এটাও একটা কি +1 হয়ে যাবে। মানে আমি তোমার জাস্ট এখানে এই জিনিসটাকে একটু করে লিখে দিই, এটা 1 এটা 1 এটা 1 এটা 1 এটা -1 এটা 1 চলে আসবে, এরপর এটা 1 এটা 1 এটাও 1 চলে আসবে। দেখো এরকম চলে আসবে না যদি আমি -1 বসাই কে এর জায়গায় সবগুলোতে। দেখো এই রো
মানে কি 1 নাম্বার কলাম আর 2 নাম্বার কলাম কি সেম চলে আসছে, সেম চলে আসলে আমরা জানি কি নির্ণায়কের মান 0। তাহলে কি আমাদের -1 বসিয়েও 0 চলে আসছে, তাহলে এটাও হবে না। এরপর 3, দেখো 3 বসিয়ে কি আমরা পাবো জিনিসটাকে যদি দেখি 3 দিয়ে, দেখো এখানে যদি আমি 3 দিয়ে জিনিসটা একটু করে চেক করি, এখানে দেখো 1, এটা 1 1 1, এটা কত 1, এরপর এটা কি 3, এটা হচ্ছে 9, ঠিক আছে। আর এরপর এটা হচ্ছে কত 1, এটা কত হবে 9, এরপর এটা কি আসবে 3^4, যত আসবে দেখো একটা সংখ্যা আসবে, ঠিক আছে 3^4 আসবে। দেখো এখান থেকে তো তুমি কি কোনো কিছু কমন নিতে পারবোই না। বুঝতে পারছো কেন নিতে পারবো না? কমন নিলেও তোমার এখানে কি জাস্ট একটা কলাম শুধু একটা সেম আসছে, যে তাহলে এটা কি নির্ণায়কের মান 0 হবে? হবে না, তাহলে এটা নট ইজ ইকুয়াল টু 0। তাহলে অবশ্যই আমরা আনসার পাই গেছি, আনসার হবে কোনটা 3। তাহলে 3 বসালে তখন নির্ণায়কের মান কি হবে না 0 হবে না, বুঝতে পারছি। তাহলে তুমি জাস্ট শূন্য হবে না এটা আর চেক করার দরকার নেই, তুমি দেখবে যে শূন্য কোনগুলোতে হবে এটা বাদ, জাস্ট যেটা হচ্ছে না ওইটাতে আনসার বসাই দিবা। নেক্সট দেখো এটা কি তোমার এটার সেম না, দেখো 1 মানে কি 10 11 12, ঠিক আছে। এটা কি সমান্তর ধারা না, এটা দেখো মানে কি সমান্তর দ্বারা বলছিলাম না 2 নাম্বার ধাপে কি ছিল নির্ণায়কের শূন্য আসার জন্য সমান্তর দ্বারা, দেখো 10 এর পরে 11 11 এর পরে 12, ঠিক আছে। এরপর এটাতে দেখো 13 এর পরে 14 14 এর পরে 15, এরপর এটাতে দেখো 16 এর পরে 17 17 এর পরে 18। তুমি দেখো তিনটা রোতে সবগুলো কি সমান্তর দ্বারাতে আছে না, মানে সবগুলোর ডিফারেন্স কত করে সবগুলোর ডিফারেন্স কত, দেখো 1 করে না, এটাও 1 এটাও 1 এটাও 1 এটাও 1 এটাও 1 এটাও 1, চলো সবগুলোতে দেখো সবগুলো গুণোত্তর মানে কি সমান্তর দ্বারা না, তাহলে সমান্তর দ্বারায় যদি হয়ে থাকে তাহলে আমরা জানি নির্ণায়কের মান কি হয় 0 হয়, ঠিক আছে। তাহলে এটাও কি 0। আচ্ছা এরপর নেক্সট এটা কি পারা যাবে বলো, এটা কি পারা যাবে? এটা কি করে দেওয়া লাগবে? এটা কি চক্রক্রমিক, তাহলে চক্রক্রমিক আমরা বুঝে গেছি, ঠিক আছে। জাস্ট চলকগুলো দেখবো, এটাকে একটু করে সাজায় জাস্ট এই জিনিসটাকে একটু করে ফলো করবো, ঠিক আছে। বি এর পরে সি, সি এর পরে এ, এর পরে বি, তাহলে চক্রক্রমিক, তাহলে অবশ্যই নির্ণায়কের মান 0। নেক্সট আচ্ছা এখন একটা কোয়েশ্চেন আসছে, হচ্ছে এটা হচ্ছে 5/5 মানে কি নির্ণায়ক, ঠিক আছে। আমরা যে এতক্ষণ করছিলাম সর্বোচ্চ কত করছি 3/3 এর, ঠিক আছে। তাহলে এখন করব কি একটা 5/5 এর, বুঝতে পারছি। তাহলে 5/5 এর যদি করি, এটা দেখো শুধুমাত্র একবার কোথায় আসছে জাস্ট রোয়েটেই আসছে, ঠিক আছে 15 16তে আসছিল। তাহলে আমরা এই জিনিসটা একটু করে জেনে যাই, এটা কত অবশ্যই একটা 5/5 এর নির্ণায়ক। তাহলে এটার মান কত হবে এটা যদি করি, আমরা কি করব সর্বোচ্চ 0 আছে যে কোন রো বা কোন কলামে ওই বরাবর আমরা কি করব মানে বিস্তার করব। তাহলে দেখো এটাতে আছে নাই, এটাতে আছে নাই, দেখো এটাতে আছে নাই, এরপরে এই 2 নাম্বার যে দেখতেছো 2 নাম্বার সারি যেটা দেখতেছো এটাতে দেখো সর্বোচ্চ 0 আছে, ঠিক আছে। এরপর তুমি যদি বলো ভাই এই তো আমাদের 3 নাম্বার কলামেও তো কি সর্বোচ্চ 0 আছে, তাহলে তুমি যা ইচ্ছা তা দেখো সর্বোচ্চ 0 নিয়ে তোমার থেকে বিস্তার করতে হবে, যেটাতে সর্বোচ্চ 0 আছে ওই বরাবরে বিস্তার করবা, ঠিক আছে। এটা আমরা এতদিন পরে আসছিলাম, মানে সর্বোচ্চ 0 যেটাতে আসবে ওইটাতেই আমরা বিস্তার করব। তাহলে তুমি যেটা ইচ্ছা, এখন দেখো এটাতেও 4টা 0 আছে, এটাতেও 4টা 0 আছে। এখন তুমি যদি চাও 2 নাম্বার সারি নিয়েও কাজ করতে পারো, অথবা 3 নাম্বার কলাম নিয়েও কাজ করতে পারো। এখন তোমরা যেটা বরাবর বিস্তার করবা ওই বরাবর কি সব যুক্তিগুলোকে বাদ দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন করতেছি কি জাস্ট আমি করব এখন 2 নাম্বার সারি বরাবর যদি বিস্তার করি, তাহলে এই বরাবর না, তাহলে এটা বরাবর যদি আমি বিস্তার করে নিই তাহলে কি চলে যাবে একটু করে খেয়াল করলে, এই বরাবর জাস্ট শুধুমাত্র 2টাকে থাকবে না, কারণ 0 সবগুলোর আনসার কি হবে অবশ্যই 0 হবে, ঠিক আছে। কারণ 0 বরাবর বিস্তার করলে সবগুলোর মানে 0, জাস্ট 2 এর জন্য আমি একটা নির্ণায়ক পাবো। তাহলে যদি করি দেখো আমাদের 2 পাইছি, ঠিক আছে। এখন দেখো আর থাকবে কত জাস্ট যেগুলো আছে বাকিগুলো না, মানে কত দেখো এখানে আছে 3, ঠিক আছে, এখানে আছে 3, এরপর আছে কত 0, এরপর আছে -2,
এরপর আছে 4, ঠিক আছে। এরপর আছে কত 0 0 5 -3, এরপর আছে কত একটু করে জাস্ট যদি খেয়াল করো -4, এরপর আছে 1, এরপর আছে 0, এরপর আছে 6, এরপর দেখো এরপর 0 0 3 2, এটা আছে না। আচ্ছা এখানে যে 2 নিচে এটার কি চিহ্ন আমরা জানি না, চিহ্নের জন্য আমি বলছিলাম কি একটা রুল বলেই দিছি তোমাকে, রুল ছিল কি -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম, -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম। দেখো -1 টু দি পাওয়ার বসাইলাম, তাহলে এই 2টা কত নাম্বার রো কত নাম্বার সারি, দেখো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রো 2 নাম্বার সারি, তাহলে 2 প্লাস 2, তাহলে জোড় সংখ্যক করলে আমরা জানি পাওয়ার পজিটিভ হবে, মানে কি চিহ্ন পজিটিভ, তাহলে এখানে অবশ্যই প্লাস, বুঝতে পারছি, চিহ্ন কিন্তু মাস্ট। আচ্ছা এটা গেল, এরপর এখন কি করব, দেখো এটা 4/4 আসছে না, আমরা 4/4 আসুক 3/3 আসুক, আমরা জাস্ট সর্বোচ্চ 0 যেটা আছে ওই বরাবরই বিস্তার করব। তাহলে দেখো এই 2 আসছে, তাহলে এরপর আমি এখন কি করতে পারি, সর্বোচ্চ 0 আর এই নির্ণায়কে দেখবা, যখন জাস্ট এখানে দেখবো যে সর্বোচ্চ 0 কোন কলাম বা কোন সারিতে আছে। আমি যদি একটু করে খেয়াল করি, দেখো এই বরাবর এই 2 নাম্বার কলাম বরাবর যদি আমি একটু করে দেখি, তাহলে এটাতে কি আছে, দেখো অবশ্যই সর্বোচ্চ কি আছে তোমার 0 আছে, তাহলে সর্বোচ্চ 0 এই বরাবর যদি আমি বিস্তার করি, শুধুমাত্র 1 কে নিয়ে করলে হবে না, যদি 1 কে নিয়ে করি তাহলে এই 1 বরাবর কি সারি বাদ, এই 1 বরাবর কলামকে বাদ দিয়ে দিব, তাহলে এখন থাকবে কত, দেখো তাহলে অবশ্যই এখানে একটা 1 পাইছি না, 1 পাইছি, তাহলে এর চিহ্ন কি হবে, দেখো এই 1 যে নিলাম এর চিহ্ন কি হবে, যদি একটু করে খেয়াল করো এর চিহ্ন হবে কি, আমরা জাস্ট এখানে একটু করে দেখি চিহ্নটা কত হবে, -1 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার, দেখো এটা কত নম্বর রো কত নম্বর সারিতে আছে, মানে কত নম্বর রো কত নম্বর কলাম আছে, দেখো 3 নম্বর রো 2 নাম্বার কলাম, তাহলে 3 নাম্বার রো 2 নাম্বার কলাম, তাহলে অবশ্যই কি বেজোড় না, বেজোড় যদি পাওয়ারে থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অবশ্যই এখানে কি আমরা 1 লিখবো না, -1 লিখবো, বুঝাতে পারছি। তাহলে এরপরে আর থাকবে কি আমাদের, দেখো এখন এটা কিন্তু আমাদের 3/3 নির্ণয়কে আমরা রূপান্তর নিয়ে আসছি, দেখো -2 4 0 5 -3, এরপরে 0 3 2, ঠিক আছে। এখন দেখো তাহলে এখন কি আর পারবো না, আবার আমরা দেখবো কি 3/3 আসছে, একাধিক 0 আসছে, যে ওই বরাবর আমরা কি করব বিস্তার করব, তাহলে যদি করি অবশ্যই আমরা পাবো কি, দেখো একটু যদি খেয়াল করো অবশ্যই পাচ্ছি আমরা এই কলামটা না, 1 নাম্বার কলামটা না, তাহলে জাস্ট 1 নাম্বার কলাম বরাবর আমরা বিস্তার করব, তাহলে 1 নাম্বার কলাম বরাবর এই 0 করার দরকার নেই, শুধুমাত্র এই 3 কেই করব, তাহলে কি যদি 3 কে করে থাকে তাহলে আমি পাবো কি, দেখো 2 ইন্টু -1 ইন্টু, দেখো এই 3টা কি হবে এখন প্লাস হবে না মাইনাস হবে, অবশ্যই দেখো 1 নাম্বার ও 1 নাম্বার কলাম, তাহলে কি 1 1 2, তাহলে পাওয়ারটা 2, তাহলে মাইনাস থেকে যাবে, তাহলে -3 সরি +3, ঠিক আছে। তাহলে অবশ্যই এটা কি হবে 3, তাহলে এখানে যদি পাওয়ার আমরা জানি জোড় হইলে প্লাস, আর যদি বেজোড় হয় তখন মাইনাস। আচ্ছা এটা গেল, এরপর দেখো থাকবে কত 5 থাকবে, -2 3 থাকবে, 3 থাকবে, 2 থাকবে, বুঝতে পারছি। তাহলে এখন দেখো কি হবে, যদি এখানে করি তো আমরা ফলাফল কত পাচ্ছি, দেখো জাস্ট এখন কি গুণ করব, তাহলে 2 ইন্টু -1 ইন্টু 3, দেখো এটাকে যদি এখন করি কত আসবে, এটা যদি করি অবশ্যই আসবে কত 10 মাইনাসে প্লাস কত 9 না, এটা আসছে না, তাহলে অবশ্যই কি এটা যদি করে আমাদের ক্যালকুলেশন কত পাচ্ছি, দেখো এটা হচ্ছে -6 ইন্টু, অবশ্যই এটা কত আসছে 19, ঠিক আছে 3, দেখো এটা 3 আসছে, এটা ইন্টু আছে 3, আর এদিকে কত 19, আর 6 19 কত 114, ঠিক আছে। তাহলে 4 নং 6 নং 54, হ্যাঁ 114, তাহলে এটাই হবে যে আমাদের কি এইটা 5/5 নির্ণায়কের মান, বুঝতে পারছি। তাহলে তোমার 5/5 এখন 6/6,
যেটাই দেওয়া থাকবে তোমাকে, যত ক্রমেরই নির্ণায়ক দেওয়া থাকবে, তুমি খুব সহজভাবে নির্ণায়কের মানটা বের করে নিয়ে আসতে পারবা। তাহলে করবা কি, অবশ্যই একাধিক জিরো যেটাতে আছে ওই বরাবর বিস্তৃতি করবা, ওই বরাবর রোকে বাদ দিবা, কলামকে বাদ দিবা, এরপরও নির্ণায়ক যেটা আসবে ওইটাতেও সেম কাজ করবা। ঠিক আছে, এরপর তুমি 3/3 আসলে যদি দেখো এখানে একাধিক জিরো নেই, এরপর জাস্ট র্যান্ডম ভাবে একটা কলাম বা একটা রোকে নিয়ে বিস্তার করে তুমি ফলাফলটা নিয়ে আসবা। বুঝতে পারছি? নেক্সট দেখো, এটা কি আই। আই এই জিনিসটাও কি আমরা জানি কি, অবশ্যই জটিল সংখ্যা পড়া। ঠিক আছে, আমরা যখন জটিল সংখ্যা পড়বো এই জিনিসগুলো আর একটু ভালো করে জেনে নিব। তাহলে আপাতত জানাই নেবা আই একটা কি ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, আচ্ছা এটাও জানার দরকার নেই, জাস্ট আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 এটা মনে রাখবা। ঠিক আছে, আর আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। আচ্ছা, এরপর দেখো এটাকে কি করা যায়। এখন আমি যদি এখানে 1 বসাই, কোনোভাবে যদি 1 বসাই, তুমি দেখো এখানে যদি 1 বসাই তাহলে কি আসতেছে 1 1 1 1 1 1। অথবা তুমি যদি একটু করে জিনিস যদি চাও, দেখো আমি এই 3 নাম্বার যে কলামটাতে আছে ওইটা থেকে যদি আমি 2 নাম্বার কলামকে 1 নাম্বার কলাম যোগ করে বিয়োগ করে দিই, মানে বলতেছি কি, আমি জাস্ট এভাবে বলতেছি। দেখো আমরা বলছিলাম না 3 নাম্বারের নিয়ম কি ছিল, 3 নাম্বারে ছিল যে কোনো সারি বা কলামের সবগুলো ভুক্তি যদি 0 হয় নির্ণায়কের মান 0, এটা একটা ছিল। ঠিক আছে, দেখো আমি জাস্ট, তুমি চাইলে এখানে কি সবগুলোকে আই এর মানকে বসিয়ে 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 ফলাফল দেখতে পারবা। ঠিক আছে, তার চেয়ে তুমি যদি তুমি একটু করে খেয়াল করো, তুমি সবগুলো একটা যে কোনো একটা রো বা একটা কলামকে কোনোভাবে কাটাকাটি করে তুমি যদি 0 নিয়ে আসতে পারো, তাহলে কি তোমার নির্ণায়কের মান অবশ্যই বেড়ে যাবে গা। ঠিক আছে, তাহলে আমরা এখন করব কি, দেখো এইটা যোগ এটা। ঠিক আছে, তাহলে আমি যদি করি 1 নাম্বার কলাম আর 2 নাম্বার কলামকে যোগ করে 3 নাম্বার কলাম থেকে বিয়োগ দিয়ে, ঠিক আছে, ওটা নতুন 3 নাম্বারে যদি বসাই, তাহলে ফলাফল কি আসতেছে দেখো। দেখো আমি যদি তোমাকে বলি, এটা আসবে কত আই, এটা আসবে কত আই কিউব, এটা আসবে আই টু দি পাওয়ার 5, এরপর এটা হচ্ছে i3, এটা হচ্ছে i টু দি পাওয়ার 5, এরপর এটা কি i টু দি পাওয়ার 7। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে যদি দেখো কি আসবে, যদি এটা আসবে কি, অবশ্যই i, দেখো i প্লাস i3। ঠিক আছে, i প্লাস i3। আচ্ছা হ্যাঁ, i প্লাস i3 মাইনাস, আর এটা আসবে কত i প্লাস i3। ঠিক আছে, আচ্ছা তুমি যদি একটা জিনিস, আমি তোমাকে জিনিস খেয়াল করবা, এটা যদি আই এর অঙ্ক দেয় তুমি সবসময় মনে দেখবা যে এই দুইটা আর এই দুইটা কিন্তু সিমিলার। বুঝতে পারছি? দেখো তৃতীয় নাম্বারের ভুক্তিগুলো দেখো, একটা 3 একটা 5 না, এটাতেও দেখো 3 5, এটাতে দেখো তুমি 1 আর 3 না 1 3। তাহলে কি করবে, দেখো এই দুইটাকে যোগ করে জাস্ট এটা থেকে বিয়োগ দিলে এটা অবশ্যই 0 চলে আসতেছে না। বুঝতে পারছো? তাহলে এইভাবেই চিন্তা করতে পারবা তুমি। দেখো এটা i, এটা i3, i3। তাহলে আমরা করতে পারি কি, এটা আর এটা যদি যোগ করে দিই তাহলে i প্লাস i3 চলে আসতেছে না। তাহলে আমি যদি এটা থেকে বিয়োগ করে দিই, তাহলে দেখো এটা একটা সেম, এটাও সেম, তাহলে বিয়োগ যদি হয়ে যায় এটা 0 চলে আসবে না, এটাই। তাহলে দেখো এটা তাহলে কি হবে, এটাতেও সেম i3 প্লাস i5 মাইনাস i3 প্লাস i5। ঠিক আছে, এটাতে করবো কি i5 প্লাস i7 মাইনাস i5 প্লাস i7। তাহলে এখানে করছি কি, জাস্ট সাইড নোট হিসাবে জিনিসটাকে কি করে দিবা, লিখে দিতেই হবে। তাহলে আমরা করছি কি, দেখো C1 থেকে, সরি C3 থেকে আমরা কি করছি, C1 প্লাস C2 কে যোগ করে বিয়োগ দিয়ে দিছি না, তাহলে এটা বসাইছি কত C3 প্রাইমে। বুঝতে পারছি? এটাই। তাহলে এখন কি আসবে দেখো আনসার, আমি যদি করি, দেখো এটা যদি কাটাকাটি করো তাহলে এটা মাইনাস, এটাও মাইনাস চলো, তাহলে এটা অবশ্যই সবগুলো 0, এটাও 0 এটাও 0, তাহলে থাকবে কত i3 0, আর এটা কত i3 i5 0 i5 i7 এটাও 0। তাহলে আমরা জানি মানে একটা রো বা একটা কলামের সকল ভুক্তি যদি 0 হয়, আমরা জানি নির্ণায়কের মান কি হয়ে যায়, 0 চলে আসে। বুঝতে পারছি? তাহলে তুমি চাইলে এটা এক এক নিয়মে করতে পারবা। ঠিক আছে, তুমি চাইলে কি এগুলোকে আই এর মান, আই স্কোয়ারের মানে যদি তুমি বসিয়ে
মানে তুমি রেজাল্ট বের করো তাহলেও পারবা, ঠিক আছে। কিন্তু তখন একটা জিনিস চলে আসবে, এই আইটা কিন্তু তোমার কি কোনো মানে কি রুট, এটা হচ্ছে তোমার কোনো ভ্যালু পাবা না, ঠিক আছে। √-1, তাহলে এটা কি, এটা কখনো পসিবলই না, ঠিক আছে। রুটের ভিতর কোনো -1, তাহলে এটা কি কখনো সম্ভব নয়। তাহলে এভাবে তুমি জিনিসটাকে একটু করে মানে কি আটকে যাইতে পারো। তাহলে জাস্ট এভাবে চিন্তা করবা, তোমার একটা জিনিস কি সেম জিনিস যা দুটোটাই যোগ আছে এবং এগুলোকে আলাদা আলাদা দেওয়া আছে, তাহলে তুমি কি করবে, ওই দুটোটাকে যোগ করে ওইটা থেকে বিয়োগ দিয়ে জাস্ট ওই জায়গায় বসাই দিবা, তাহলে 0 চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট। তাহলে দেখো, এরপর আমরা যে অনেক ধরনের নিয়ম শিখছিলাম, ঠিক আছে। মানে সায়াসের পদ্ধতি, সারাসের পদ্ধতি ছিল অনেক রকমের, ঠিক আছে। বিস্তারের মাধ্যমে নির্ণায়কের সমাধান বের করছিলাম, ঠিক আছে। এখন হচ্ছে তোমাদের ক্র্যামারের সাহায্যে, ঠিক আছে। এটাকে তুমি যদি চাও, এটাকে তুমি 5 স্টার দিয়ে দিতে পারো, কারণ এটাই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ক্র্যামারের সাহায্যে নির্ণায়কের মানটার সমাধান খুবই গুরুত্বপূর্ণ, খুবই, ঠিক আছে। তুমি এটাকে 5, 7 যা ইচ্ছা তা দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্র্যামারের সাহায্যে তাহলে আমাদের নির্ণায়কের সমাধান বের করব। তাহলে এগুলো কি, আমরা যদি এখন দেখি, এখানে কি অবশ্যই দুইটা কি সমীকরণ দেওয়া আছে। কিরকম সমীকরণ? একঘাত সমীকরণ, ঠিক আছে। তাহলে আমরা একঘাত, দ্বিঘাত, ত্রিঘাত এগুলো সবগুলো শিখবো সরলরেখাতে, ঠিক আছে। এরপর আমরা জাস্ট এখান থেকে জাস্ট একটু আইডিয়া নিব। একঘাত মানে কি, সব চল মানে কি, এগুলো কি এক্স একটা কি চলক, ওয়াই একটা কি চলক, ঠিক আছে। এই চলকের পাওয়ার কত আছে দেখো, 1 আছে না, 1 আছে না, তাহলে অবশ্যই এটা কি একঘাত। 2 থাকলে, যদি পাওয়ার 2 থাকতো তখন দ্বিঘাত বলতাম, ঠিক আছে। কেন একঘাত বলতেছি বুঝছো? কারণ আমাদের চলক চলক সবসময় মনে রাখবে এক্স ওয়াই জেড এর মধ্যে সীমাবদ্ধ থাকে, ঠিক আছে। অথবা পি কিউ আর, এরকম যদি এক্স ওয়াই জেড না থাকে পি কিউ আর থাকবে, ঠিক আছে। এগুলাকে সাধারণত চলক হিসাবেই বলে দেওয়া থাকে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। তাহলে এখন এগুলোর উপর যদি যত পাওয়া থাকবে তত ঘাত। তাহলে এখন দেখতেছি কি এগুলো সমীকরণ আছে, ঠিক আছে, ভালো কথা। তাহলে এটার উপরে দেখো কোনো কিছু নাই, মানে কি 1 না, তাহলে এক, ওয়াই এর উপর কত আছে 1, তাহলে অবশ্যই এটা একটা একঘাত সমীকরণ। বুঝাতে পারছি? এরপর এটাতে দেখো 2 নম্বর সমীকরণ কি দেওয়া আছে, এটাও দেখো কি একঘাত সমীকরণ না, অবশ্যই একঘাত সমীকরণ। তাহলে আমরা এখন পড়বো কি দুই চলক বিশিষ্ট, ঠিক আছে। মানে 2 চলক বলতে কি, এখানে এক্স এবং ওয়াই এর কথাই বলছে, মানে চলক সর্বোচ্চ কয়টা থাকবে, 2টা, ঠিক আছে। দেখো এখানে এক্স ওয়াই জেড আছে নেই, সি আচ্ছা, এখানে বলো এ বি সি, এগুলো কি সহগ। বুঝতে পারছি? এ বি সি একটা কি সহগ। তাহলে এখানে এ বি হচ্ছে সহগ আর সি হচ্ছে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, ঠিক আছে। সব এখানে জাস্ট আমি তোমাকে একটু করে বলে দিই, এ বি কি এখানে অবশ্যই সহগ, আর সি কি আমাদের, সি হচ্ছে আমাদের ধ্রুবক। বুঝতে পারছি? সি আমাদের কি ধ্রুবক। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা বুঝে নিলাম কোনটা সহগ, কোনটা ধ্রুবক, কোনটা চলক। বুঝতে পারছি? তাহলে এখানে এক্স ওয়াই কি আমাদের চলক, তাহলে যেহেতু এক্স আর ওয়াই আর কোনো কিছু নাই, তাহলে অবশ্যই এটা একটা 2 চলক বিশিষ্ট একঘাতিক সমীকরণ, ঠিক আছে। কারণ সব চলকের উপর পাওয়ার 1 আছে। আচ্ছা, এখন বলছে এটা ক্র্যামারের সাহায্যে, এটাকে তোমার যদি 2টা সমীকরণ দেওয়া থাকে, তুমি ক্র্যামারের সাহায্যে কিভাবে নির্ণায়কের মানটা বা মানে তুমি কি এক্স ওয়াই জেড এখানে মূলত নির্ণয় করতে বলে কি জানো, এই চলকগুলার মানকে নির্ণয় করতে বলে। মানে তোমার এখানে এক্স এর মান কত, ওয়াই এর মান কত, এগুলাই, ঠিক আছে, নির্ণয় করতে বলে। তাহলে কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা ফার্স্টে একটা নির্ণায়ক তৈরি করব। তাহলে এটাকে দিয়ে দিব নাম কি, ডি। তুমি জাস্ট এই জিনিসটা একটু করে ভালো করে যদি খেয়াল করো বুঝে নিতে পারবা কিভাবে করতেছি। আমি ফার্স্টে একটা নির্ণায়ক ডি ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে করব কি ডি। এরপরে দেখো এখানে তোমার কনস্ট্যান্ট এই জিনিসটা যেভাবে আছে ওইভাবে রেখে দিবা। সব সময় চলক যেগুলো আছে ওইগুলোকে এক পাশে রাখবা আর ধ্রুবক জিনিসটাকে অপর পাশে পাঠিয়ে দিবা। এটা হচ্ছে আমাদের কি 1 নম্বরের স্টেপ। তোমার যদি সমীকরণে একসাথে চলক দেওয়া থাকে, মানে চলক সহ একসাথে মিক্স এক পাশে দেওয়া থাকে, তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে ধ্রুবকটাকে অপর পাশে পাঠিয়ে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এটা গেল কি 1 নম্বর স্টেপ। এরপরে কি করব, আমরা একটা নির্ণায়ক ক্রিয়েট করব। দেখো এখান থেকে যদি তুমি যদি খেয়াল করো, এই জিনিসটাকে যদি তুমি একটু করে লক্ষ্য করো, এখানে কত বাই কত হওয়ার যদি নির্ণায়ক তৈরি করি, কত বাই কত চিহ্ন বাদ দিয়ে আমার কত বাই কত হওয়ার মানে সম্ভাবনা আছে
2/2 এর কথা আছে না, বুঝতে পারছো? 2/2 নির্ণয় করার পসিবিলিটি আছে, ঠিক আছে? আচ্ছা এটা তাহলে এখন কি করব দেখো, আমরা বসাবো কি ফার্স্ট অফ অল এখান বরাবর এর চলক মানে কি সরি মানে এখানে বসাবো কি এক্স এর সহগগুলাকে, বুঝতে পারছি? আচ্ছা হ্যাঁ এখানে বসাবো কি এক্স এর সহগগুলাকে আর এখানে বসাবো ওয়াই এর সহগগুলোকে। কার ক্ষেত্রে? ডি এর ক্ষেত্রে। একটু করে ভালো করে জিনিসটাকে মন দিয়ে ভালো করে দেখবা, ঠিক আছে? খুব ইজি জিনিস, জাস্ট একটু করে খেয়াল করলে হবে। দেখো তাহলে আমরা 1 নাম্বার কলামে বসাবো এক্স এর সহগগুলা। তাহলে দেখো 1 নাম্বার সমীকরণে এক্স এর সহগ কত আছে? a1। তাহলে আমরা এখানে বসিয়ে দিব কত? a1 বসিয়ে দিলাম। এরপরে এই কলামেও কি এক্স এর সহগ বসবে না? তাহলে 2 নাম্বার কলামে এক্স এর সহগ কত আছে? মানে 2 নাম্বার সমীকরণে এক্স এর সহগ আছে a2, ঠিক আছে? বসাই দিছি। এরপরে এই বরাবর 2 নাম্বার কলাম বরাবর বসবো কাদের? ওয়াই এর সহগগুলোকে। দেখো তাহলে এটা যেহেতু 1 নাম্বার, ওয়াই এর সহগ কত আছে? প্রথমে b1, এরপর এটা বসাই দিব b2। ক্লিয়ার? বুঝতে পারছি? শেষ? আচ্ছা এরপর কাজ কি তোমরা? এরপরে বসাবো সব সময়, তুমি একটু করে ভালো করে ডি বের করছি না, এরপর আমরা বের করব ডি দিব, এরপর ছোট করে একটা এক্স দিব, ঠিক আছে? dx লিখবো। তাহলে এটা যেহেতু যত ক্রমে নির্ণায়ক হবে, এটাও তত ক্রমে নির্ণায়ক বের করে নিতে হবে আমাদের। তাহলে করব কি, একটা খেয়াল সবসময় মনে রাখবে, এখানে অবশ্যই কোনো সহগ, এখানে কোনো কিছু সহগ বসবে। এরপরে তুমি করবা কি, এখানে কি এক্স আছে না? তাহলে এই জায়গায় জাস্ট কোনো কিছু পরিবর্তন করবে না, এখানে কি আছে? এক্স আছে না? এই কলাম বরাবর এক্স এর সহগগুলো ছিল না, এই সম্পূর্ণটাকে বাদ দিয়ে তোমার সমীকরণের বাম পাশে বা অন্য পাশে যেটা ছিল ওইগুলোকে সরাসরি বসাই দিবা। মানে বুঝতে পারছো কি বলছি? তাহলে এখানে বসবে কি এক্স, এটা 1 নাম্বার কলাম ছিল না, এই এক্স 1 নাম্বার কলামটা ফুললি বাদ দিয়ে এখানে বসবে কিসের সহগ? ধ্রুবকগুলোর সহগ, ঠিক আছে? আমি এখানে বলে দিচ্ছি, এখানে হচ্ছে ধ্রুবকগুলোর সহগগুলোয় বসবে এই কলামে। এখন কারণ যেহেতু এক্স আছে, তাহলে এক্স এর কলামটা এখান থেকে বাদ দিয়ে দিবা। একদম ক্লিয়ার কথা, বুঝতে পারছো? তাহলে যদি বসাই দিই আমাদের, তাহলে কত কত আসবে দেখো, এখানে 1 নাম্বার ধ্রুবক কত আছে? c1, এখানে হচ্ছে c2। তাহলে এখানে কি বসবে এখন দেখো, তাহলে এখানে যে রকম y ছিল y কে বসাই দিবে এখান থেকে, কারণ এখানে y এর কোনো কিছু ছিল নেই। তাহলে y এর 2 নম্বরে অবশ্যই y এর তোমার কি সহগগুলোই বসে যাবে। তাহলে এখানে কি y এর সহগ কে কে ছিল? জাস্ট যে এটা যেভাবে আছে ওইভাবে লিখে দিব, b1 b2। ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখো আমরা dx বের করছি না, সেম টু সেম dy কেও বের করে নিব। তাহলে dy কে যদি আমি বের করে নিই, তাহলে কি হবে দেখো, তুমি বলছি কি যার লিখতেছো ওই কলামটা জাস্ট এখান থেকে বাদ দিবা, তোমার ডি থেকে, ডি তে নির্ণয় করছি না, আমাদের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ডিটাকে নির্ণয় করা। এটা যদি নির্ণয় করতে পারো তোমার সব কাজ ইজি। এরপরে কি করবে? dy, তাহলে অবশ্যই y কলামটা ফুললি বাদ যাবে। তাহলে বাদ যে কি হবে আমরা জানি সবসময় ধ্রুবকটা চলে আসবে। তাহলে এখানে কি তখন x ঠিক থাকবে না? তাহলে x অবশ্যই আমাদের কি এখানে x ঠিক থাকবে। তাহলে আর এখানে চলে আসবে কি ধ্রুবকটা, বুঝতে পারছি? তাহলে এখানে কি কি ভ্যালু হবে দেখো, x এর এই কলাম বরাবর x এর ভ্যালুগুলো এখান থেকে যেরকম আছে ওরকম বসাই দিব, a1 a2 বসাই দিছি। তাহলে দেখো এখানে কি ছিল? y এর সহগগুলো ছিল না, তাহলে ফুল কলামটাকেই বাদ দিয়ে আমি জাস্ট ধ্রুবকের কলামটাই বসাবো। তাহলে ধ্রুবকের কলামে কি আছে? c1 c2, জাস্ট এখানে যেটা আছে ওভাবে বসাই দিছি, ঠিক আছে? তুমি যদি এতটুকু করে নিতে পারো তোমার ফুল কাজই শেষ, বুঝতে পারছি? তোমার এতটুকু যদি কাজ করে নিতে তোমার কাজ শেষ। তুমি জাস্ট এরপরে কি করবে, একটু করে জাস্ট সূত্রে ফেলবা। সূত্র বলতে একদম ইজি সূত্র। তাহলে তোমাকে এখন নির্ণয় করতে হবে কি বলো, x নির্ণয় করতে হবে না y নির্ণয় করতে হবে না, কারণ আমাদের এখানে ক্র্যামারের সাহায্যে আমরা x y এর মানগুলোই নির্ণয় করি। তাহলে দেখো x ইজ ইকুয়াল টু কি হবে জানো, উপরে সব সময় যেটা বসাবো ওইটা d, মানে কি dx, আর নিচে সব সময় d। ক্লিয়ার? বুঝতে পারছি কি বলছি? যার ভ্যালুগুলো নির্ণয় করবা, যদি x লিখো উপরে হবে যে তার dx,
মানে তার ডিটা মানে কি এক্স এর আসে কত ডিএক্স আছে না, ডিএক্স আর নিচে সব সময় ডি, এই ডিটা সব সময় বসবে। আর ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, কার ভ্যালু 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 বের করতেছ ওয়াই এর, তাহলে অবশ্যই এখানে কত বসবে ডি বলো ওয়াই হবে, বুঝতে পারছি? তাহলে আর নিচে সব সময় ডি। তাহলে কি এখানে তাহলে এইভাবেই তুমি কি এক্স আর ওয়াই এর মানটা খুব সহজভাবে নির্ণয় করে নিতে পারবা, বুঝতে পারছি? তাহলে কি এটাই হচ্ছে আমাদের কি এক্স এবং ওয়াই, ক্র্যামারের সাহায্যে কিভাবে আমাদের এক্স এবং ওয়াই নির্ণয় করে, বুঝছো? এইভাবে। তাহলে এটা কি আমাদের দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ থাকলে ক্র্যামারের সাহায্যে আমরা খুব সহজে কি মানে চলকগুলার মানগুলা নির্ণয় করে নিতে পারবো, বুঝতে পারছি? নেক্সট দেখো, এরপরে এখন দেওয়া আছে কত, আমরা যে একটু আগে করছি একটু এখনই করছি কি দুই চলক ছিল না, এখন থাকবে কি তিন চলক। তিন চলক কেন, দেখো এখানে এক্স ওয়াই জেড, দেখো আর একটা কিছু নাই না, ওইটা কি তাহলে অবশ্যই ডি ওয়ান ডি টু ডি থ্রি কি অবশ্য আমাদের এখানে কি ডি ওয়ান ডি টু এবং কি ডি থ্রি অবশ্যই বলে দিতে পারে এগুলো কি ধ্রুবক না, কারণ এগুলোর সাথে কোনো কি নাই চলক নেই, বুঝতে পারছি? আর এ বি সি এখানে কি এ বি সি অবশ্যই কি সবগুলা সহগ, ঠিক আছে? এগুলো কি আমাদের সহগ। আর চলক কে কে এখানে হচ্ছে এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের কি চলক, বুঝতে পারছো? তাহলে এভাবে তুমি এক্স ওয়াই জেড কোনটা সহগ কোনটা ধ্রুবক জিনিসটা খুব সহজে আইডেন্টিফাই করে নিতে পারবা। এরপরে এখন যদি দেখি তাহলে আমাদের কি বলছে আবার মানে একঘাত সমীকরণ থাকবে, জাস্ট এখন চলক একটা বৃদ্ধি পাই গেছে কিসের সাহায্যে, ক্র্যামারের সূত্রের সাহায্যে। তাহলে যেটা বলবো বলো আমাদের মূল কাজ হচ্ছে ফার্স্ট অফ অল সমীকরণ ঠিক করা, বুঝতে পারছি? সমীকরণ ঠিক করা, তুমি যদি সমীকরণ যদি মানে সাজাতে না পারো তোমার আনসারে এক সময় যাই কি উলট পালট হয়ে ভুল হয়ে চলে আসতে মানে করে নিয়ে আসতে পারবা, ভুল করে আসতে পারবা। তাহলে কি করবা, তোমার ফার্স্ট কাজ হচ্ছে সমীকরণকে সঠিক করা। সঠিক করা বলতে সকল যতগুলো চলক আছে মানে কি চলক এবং সহগ আছে, চলকের সাথে সহগ ওইগুলোকে এক পাশে রাখবা, ধ্রুবক গুলোকে ইকুয়ালের অন্য পাশে নিয়ে যাবা, এটাই তোমার প্রথম কাজ। এরপরে তোমার কাজ হচ্ছে কি নির্ণয় করা, ডি নির্ণয় করা। তাহলে ডি যদি দেখি তাহলে আমাদের দেখো এই যে ইকুয়ালের এই পাশে দেখো তাহলে নির্ণয় কত হওয়া পসিবল, দেখো একটা দুইটা তিনটা কলাম, একটা দুইটা তিনটা, তিনটা রো তিনটা কলাম, তাহলে 3/3 নির্ণায়ক হওয়া পসিবল। তাহলে আমরা করব কি জাস্ট 3/3 একটা নির্ণায়ক বসাই নিব। তাহলে ডি এর ক্ষেত্রে আমি বলছি কি প্রথমটাতে এক্স এর, দ্বিতীয়টাতে ওয়াই এর, তৃতীয়টাতে জেড এর, জাস্ট সহগগুলোকে বসাই দিব। তাহলে প্রথমটাতে a1 a2 a3, এরপরে কি আছে b1 b2 b3, তাহলে এটাতে কি আছে c1 c2 c3 না, c1 c2 c3, এটা কি বের করছি আমরা ডি বের করছি। তাহলে এরপরে কত dx, ঠিক আছে? এরপর বের করব কত dx। তাহলে dx যদি বের করি দেখো কার কার x মানে d কার x এর না, তাহলে x এই যে তুমি d যে নির্ণয় করছো এখানে ওইখান থেকে জাস্ট এখন দেখবা যে যেহেতু x এর নির্ণয় করতেছো x এর কলামটা ফুললি বাদ যাবে গা আর ধ্রুবকের কলামটা এখানে চলে আসবে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে গা এখানে চলে আসবে d1 d2 d3, আর এখানে আসবে যেরকম আছে এরকম আর বাকিগুলো ঠিক থাকবে b1 b2 b3 c1 c2 c3, বুঝতে পারছি? তাহলে এটা আসছে। তাহলে এখন কি dy বের করতে হবে। তাহলে dy কি হবে আমাদের, যদি খেয়াল করো এখানে dy অবশ্যই আমাদের আসবে কি, তাহলে আমরা বের করবো এখন কি dy, তাহলে dy কি হবে জাস্ট d তে খেয়াল করবা, তাহলে y বরাবর কলম কে ছিল এখানে না, এই কলামটা ফুললি বাদ যে জাস্ট ধ্রুবকের কলামটা চলে আসবে। তাহলে এখানে কি a1 a2 a3, এখানে আসবে কি
জাস্ট ওয়াই এর কলামটা ফুললি বাদ দিয়ে ধ্রুবকের কলামটাই চলে আসবে, d1 d2 d3, আর এটা জেড এরটা ঠিক যেরকম আছে ওরকমই ঠিক থাকবে, ঠিক আছে। এরপরে দেখো ওয়াই এর মান মানে কি ডি ওয়াই বের করছি, আর একটা চলকের আছে না, তাহলে এটারও ডি জেড এ বের করতে হবে। তাহলে কি করব আমরা, জাস্ট 3/3 হবে এটা শিওর, জাস্ট কার এখন জেড এর, তাহলে জেড ডি যেটা বের করছি ওইটা থেকে জেড এর কলামকে বাদ দিয়ে ধ্রুবকের কলামকে ওখানে বসাই দিব। তাহলে কি হবে a1 a2 a3, এরপরে b1 b2 b3, আর এখানে কি বসবে d1 d2 d3, বুঝতে পারছি। তাহলে এটা কেন হয়েছে, তাহলে আমরা কি এক dy dx dz বের করছি, dx dy dz এবং dও বের করছি, তাহলে এটা যদি বের করে আমাদের এতটুকু কাজ শেষ। তাহলে এরপর আমরা বের করব কি x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, আমরা জানি শুধুমাত্র x যদি নির্ণয় করি তার d সহ উপরে বসবে, তাহলে এটা অবশ্যই dx, এই dx এর এটা যেটা নির্ণয় আসবে ডিভাইডেড বাই টোটাল d, বুঝতে পারছি। তাহলে এখন y এর জন্য কি আসবে dy ডিভাইডেড বাই টোটাল d, তাহলে z এর জন্য কি আসবে আমরা বলে দিতে পারি dz ডিভাইডেড বাই d, বুঝতে পারছি। তাহলে এভাবেই তুমি তিনটা চলকের মান খুব সহজে নির্ণয় করে নিয়ে আসতে পারবা, বুঝতে পারছো। তাহলে এভাবে যদি করো তুমি x y z এর মান নির্ণয় করে নিয়ে আসতে পারবা, তাও আবার ক্র্যামারের সাহায্যে। নেক্সট দেখো এখানে আমাদের কি তিনটা সমীকরণ দিয়ে দিছে, তুমি যদি একটু করে খেয়াল করো, এখানে একটা সমীকরণ, এখানে একটা সমীকরণ, এরপরে এখানে একটা সমীকরণ, বুঝতে পারছো। এতটুকু একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, তিনটা সমীকরণ। তাহলে বলছে কি ক্র্যামারের নিয়মে সমাধান করো। ক্র্যামারের নিয়মের সমাধান মানে তুমি বুঝে নিবা এখানে কার কথা বলছে, এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে, এটাই, বুঝতে পারছো। তাহলে তোমার কাজ কি, তুমি যদি চাও সমীকরণগুলোকে এখানে এক্সট্রা ভাবে লিখে সাজাইতে পারো, তাহলে আমরা কি করবো আগে সাজাবো, ঠিক আছে, এবং দেখবো ধ্রুবকগুলা এক পাশে এবং চলক সহ সহগগুলা অন্য পাশে। তাহলে যদি করি দেখো এক্স 2y মাইনাস জেড ইজ ইকুয়াল টু 5, তাহলে এটাকে আমি দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। এরপরে দেখো 3x মাইনাস ওয়াই, এরপরে কত আছে 3z ইজ ইকুয়াল টু 7, তাহলে এটা কত নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এরপরে 2x প্লাস 3y প্লাস z ইজ ইকুয়াল টু 11, তাহলে এটা কত 3 নম্বর সমীকরণ। দেখো আমাদের সমীকরণ কি তৈরি করা শেষ, মানে এখান থেকে জাস্ট তুলছি, এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে আমাদের ধ্রুবকগুলোকে অন্য পাশে পাঠিয়ে দেওয়া। দেখো ইকুয়ালের পাশে ধ্রুবকগুলো এক পাশে চলে আসছে না, ঠিক আছে, যদি না থাকতো এক পাশে থাকতো তখন আমরা এটাকে আলাদা করে অন্য পাশে নিয়ে আসতাম, ঠিক আছে, জাস্ট চিহ্ন পরিবর্তন হয়ে যেত তখন। তাহলে এটা কাজ শেষ। এতটুকু কাজ করার পর প্রথম কাজ কি, এরপরে আমাদের ডি নির্ণয় করা, বুঝতে পারছি। এরপর আমাদের নির্ণয় করা কি ডি, ডি কে যদি আমি নির্ণয় করি এখন তাহলে কি আসবে, দেখো প্রথমে বলছিলাম কি এক্স ওয়াই জেড এইখানে যেরকম আছে ওইগুলো জাস্ট চিহ্ন এবং চিহ্নগুলোকে এবং কি চলকগুলো ছাড়া সংখ্যা মানে কি সহগগুলোকেই বসাই দিবা সরাসরি। প্রথমটা হচ্ছে এক্স এর, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর, তৃতীয়টা হচ্ছে জেড এর। তাহলে এটাতে কত আছে 1 3, এরপরে কত 2, এরপর এটাতে আছে কত 2 মাইনাস 1 3, এবারে এটাতে কত আছে -1 3 1, এটাই আসছে, এটাই আমাদের কি ডি, বুঝছো। এখন যেহেতু এটা ডি আসছে তাহলে এটাকে বিস্তৃত করে নিব, ঠিক আছে। যদি তুমি এটাকে বিস্তৃতি করো, আমি এখানে বলে দিই তোমাকে জিনিসটা, তাহলে তোমরা জিনিস বিস্তৃতিটা করে নিবা। এখানে বিস্তৃতি করলে অবশ্যই এখানে -15 চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে কি অবশ্যই -15 আসবে। তাহলে আমরা ডি এর মান কত পাই গেছি এখানে বলে দিতে পারি, ডি ইজ ইকুয়াল টু -15, বুঝতে পারছো। এটা যদি জাস্ট এটা কি 3/3 নির্ণয়কের বিস্তৃতি আমরা পারি না, জাস্ট ওটাই করে নিবা। এরপর আমরা কি করব, এখন dx বের করব। তাহলে dx সমান কি, জাস্ট d তে যাকে বসাইছি যেভাবে বসেছি ওইভাবে জাস্ট যার x না x আছে না
তাহলে এক্স এর কলাম কোনটা ছিল, এটা বাদ দিয়ে জাস্ট ধ্রুবকের কলামটাই চলে আসবে। তাহলে এখানে কি এক্স এর কলাম যদি বাদ দিয়ে ধ্রুবকের কলাম বসাই 5 7 11, আর এটা যেরকম আছে ওইগুলো বাকিগুলো সেম ঠিক থাকবে। 3 -1 3 1, ঠিক আছে। তাহলে এটাও কি, এটাও আমাদের নির্ণয় করে নিতে হবে, মানে বিস্তার করে বিস্তার করতে হবে আর কি। যদি বিস্তার করি এই জিনিসটার আনসার আসবে অবশ্যই মাইনাস, তোমরা এটা বিস্তার করে নিবে, এটাকে জাস্ট -13 আসবে। বুঝতে পারছো? আমি জাস্ট আর বিস্তারটা করে দেখাইলাম না। এরপরে দেখো ডি এক্স বের করা শেষ, ডি বের করা শেষ, এরপরে কি ডি ওয়াই বের করব। ডি ওয়াই যদি এখন বের করি তাহলে কত আসতেছে, আগে নির্ণায়কটা রেডি করতে হবে না? যদি নির্ণায়ক রেডি করি তাহলে জাস্ট ডিতে আসবো, মেন ডিতে। তাহলে কার ওয়াই এর ডি, তাহলে ওয়াই এর কলামটা ফুললি বাদ, ঠিক আছে। ওয়াই এর কলামটাকে যদি ফুললি বাদ দিয়ে আমি ধ্রুবকের কলামটাকে বসাই দিব, তাহলে এটা 1 3 2, এরপরে আসবে কত 5 7 11, এরপর এটা আসবে কত, এটা যেরকম আছে এরকম 1 3 1 1 3 1, ঠিক আছে। এটাই আসছে। এখন এটাকে যদি তুমি বিস্তৃতি করো, তোমাদের কাজ হচ্ছে বিস্তৃতি নিশ্চয় করে নেওয়া। এটা যদি করো এটা অবশ্য কত -30 এটাতেও আসবে, বুঝতে পারছি। তাহলে আমাদের ডিএক্স ডিওয়াই ডি বের করা শেষ। এখন ডিজেড বের করতে হবে না? আমরা যদি ডিজেডটাকে বের করে নিই তাহলে কি আসবে দেখো, ডিজেড এখন যদি আমি বের করি তাহলে আসছে কি 28 জাস্ট এখন আমাদের কাজকে ডিজেড বের করা। তাহলে আমাদের ডিজেড যদি বের করি তাহলে এই নির্ণায়ক যদি এখানে করি তাহলে ডি জেড বরাবর কলামকে বাদ দিয়ে জাস্ট মানে কি ধ্রুবকের কলামটাকে নিয়ে আসবো। তাহলে 1 3 2 2 -1 3, আর এখানে জাস্ট এটা বাদ দিয়ে 5 7 11, ঠিক আছে। তাহলে কি চলে আসবে এখানে, এটা যদি বিস্তৃতি করো অবশ্যই -15 চলে আসবে। তোমরা যদি এটাকে বিস্তৃতি করে নাও -15 চলে আসবে। তাহলে এতটুকু কাজ শেষ আমাদের। দেখো তাহলে আমরা কি এখন কি কোনটা কত কত ওই জিনিসটাকে পাইছি। দেখো এখানে জাস্ট আমি যদি একটু করে লিখে নিই এই অংশটাকে, আমাদের দেখো ডি কত পাইছি, ফার্স্ট অফ অল ডি পাইছি কত ছিল -15, ঠিক আছে। আর ডিএক্স কত পাইছি -30 ছিল মেবি। এরপরে ডিওয়াই কত ছিল, ডিওয়াইও ছিল -30 ছিল। এরপরে ডিজেড আমরা দেখো ডিজেড পাইছি কত -15, ঠিক আছে। এরপরে তাহলে আমাদের কাজ কি এখন, এক্স ওয়াই জেড বের করা না? দেখো আমি যদি এক্স এর মান যদি বের করি এখন কি আসবে ডি এক্স বাই ডি, ঠিক আছে। তাহলে এটা কত আসছে ডিএক্স কত -30, এটা কত -50, তাহলে অবশ্যই কত এক্স এর মান 2 আসছে না। এবং ওয়াই যদি করি কি আসবে দেখো ডি ওয়াই বাই ডি, তাহলে এটা যদি করি সেম টু সেম -30 বাই -50, তাহলে কত আসছে এক্স এর মানও 2 আসছে, বুঝতে পারছো। তাহলে এক্স এর মানও 2 আসছে, সরি এক্স এর মানও 2 ওয়াই এর মানও 2। তাহলে এখন জেড, তাহলে জেড যদি বের করি ডিজেড বাই ডি, তাহলে ডিজেড এর মান কত আছে -15, আর এখানে কত -15, তাহলে এখানে আসবে কত 1। তাহলে আমরা কি পাই গেছি এক্স ওয়াই আর জেড এর মান কি পাই গেছি। তাহলে এখানে জাস্ট লিখে দিব কত 2, 2, 1, তাহলে এটা কি আমাদের সমাধান করে নিছি, ঠিক আছে। এভাবেই তুমি কি 3/3 দেখ, 2/2 দেখ, দুইটা সমীকরণ দেখ, তিনটা সমীকরণ দেখ, সর্বোচ্চ দিলে তিনটা সমীকরণ দিয়ে তোমাকে ক্র্যামারের সূত্র নির্ণয় করতে বলবে, বুঝতে পারছি। তাহলে এভাবে তোমার জাস্ট ক্র্যামারের আসলে করে দিবা। তাহলে প্রথম কাজ আমি জাস্ট আরেকবার রিপিট করি। প্রথম কাজ হচ্ছে সমীকরণ কি করা, মানে সঠিক করা। সঠিক করা মিন্স তুমি যতগুলো ধ্রুবক আছে ওইটাকে অন্য পাশে পাঠাই দিবা, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট স্টেপ। এরপরে কি ডি যেভাবে আছে ওইভাবে তোমার এক পাশে যতগুলো চলক এবং সহগ আছে ওইগুলোকে লিখে দিয়ে ফেলবা, ঠিক আছে। ওইগুলার চলকগুলোর সহগ লিখে ফেলবা আর চিহ্ন যেরকম আছে ওরকম রেখে দিবা, বুঝতে পারছি। এরপরে ডিএক্স, এরপরে ডিওয়াই, এরপরে ডিজেড, আর যেটা বলবে এক্স ওয়াই জেড, এরপরে তুমি সহজভাবে নিয়মে বের করে নিতে পারবা। নেক্সট দেখো
এটা এরকম একটা ম্যাথ দিলে, ঠিক আছে, তুমি এই ম্যাথটাকে আমি তোমার বলে দিই, এটাকে তুমি আপাতত 3 স্টার মানে 5 স্টার দিয়ে দিই, ঠিক আছে। দেখো এখানে বলছে কি, এখানে বি একটা ম্যাট্রিক্স দিছে, ভালো করে খেয়াল করবা, চিহ্নর উপর তুমি ভালো করে খেয়াল করো, নির্ণায়ক দিছে নাকি ম্যাট্রিক্স দিছে, তাহলে এটা একটা কি নির্ণায়ক, সি একটা সরি বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স, ডিও কি একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। আর এখানে বলে দিছে কি, আমাদের বলছে বিসি ইজ ইকুয়াল টু ডি, ঠিক আছে, বিসি ইজ ইকুয়াল টু ডি বলে দিছে। এরপরে বলছে কি আমাকে ক্র্যামারের সূত্রে তোমার কি সমীকরণ জোটটি সমাধান করো। মোট কথায় সমীকরণ জোট মানে তোমাদের এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, তোমার দেখো বি এবং সি এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে ডি এর ম্যাট্রিক্সের সাথে সমাধান করতে হবে। তাহলে আমি জাস্ট তোমাকে সমীকরণগুলো রেডি করে দেব, এরপরের কাজ তোমাদের, ঠিক আছে। দেখো এটা তাহলে কি করব, আমরা বি এবং সি ম্যাট্রিক্সকে গুণ করব, ঠিক আছে। তাহলে আমাদের কি লেফট মানে কি প্রশ্ন মতে এভাবে লিখে দিতে পারো, প্রশ্ন মতে বিসি ইজ ইকুয়াল টু ডি, ঠিক আছে। তাহলে কি আসবে দেখো, বি ম্যাট্রিক্স কি আছে আমাদের 1 0 1 0 2 0 3 0 1, এটা আমাদের বি ম্যাট্রিক্স। এটা কি সি ম্যাট্রিক্স, ঠিক আছে, এক্স ওয়াই জেড এভাবে আছে। আর ইজ ইকুয়াল টু ডি ম্যাট্রিক্স, তাহলে 1 2 1। এখানে একটা জিনিস আগে থেকে শেখা দরকার, ওটা হচ্ছে সমতা, ঠিক আছে। আমরা এটা একটু পরেই সমতা জিনিসটাকে পড়ে নিব, ঠিক আছে, কারণ এখানে জিনিস সমতার জিনিসটাকে কাজে লাগবে। তাহলে এটা করা শেষ। তাহলে এখন কি আমাদের ম্যাট্রিক্সের গুণ, দুইটা ম্যাট্রিক্সের আমরা গুণ অনেক আগেই করে নিছি। তাহলে তুমি যদি করে নাও, তাহলে এটা যদি দুইটা ম্যাট্রিক্সকে গুণ করো, তাহলে কি আস্তে আস্তে দেখো এখানে যদি খেয়াল করো 1 এর সাথে এই ম্যাট্রিক্সের গুণ কিরকম হয়, প্রথম ম্যাট্রিক্সের রো এর ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের ভুক্তির কি মানে গুণফল। তাহলে 1 এর সাথে x কে গুণ করলে x, 0 এর সাথে y কে গুণ করলে 0, আর 1 এর সাথে z কে গুণ করলে z, ঠিক আছে, এটাই আসছে। এরপরে দেখো 0 এর সাথে x কে গুণ করলে 0, 2y প্লাস 0, এরপর এটাকে যদি করি 3x প্লাস 0 প্লাস y, দেখো এটা গুণ করে ফেলছি না, তাহলে আমি নতুন একটা ম্যাট্রিক্স পাইছি। তাহলে ইজ ইকুয়াল টু কি আসছে 1 2 1, এটা আসছে। এটা দেখো এরপরে এখন কি আসছে দেখো, এটা তাহলে দাঁড়াবে কি এখন, যে জিরো গুলোকে যদি বাদ দিই x প্লাস জেড, ঠিক আছে, x প্লাস জেড। এরপর এটা কত আছে 0, অথবা তুমি চাইলে যেরকম আছে ওইভাবে লিখে নিতে পারো, মানে 0 সহ জাস্ট এখানে 0 আছে না, ওইটাকে তুমি y হিসাবেও কাউন্ট করে বলতে পারো। আমার এখানে কি y নাই জানা, তুমি এটা কি 0y হিসাবেও দেখতে পারবা, ঠিক আছে। মানে বলতেছি কি আমি তোমাকে এভাবে x, দেখো এখানে x না, যদি y কে লিখতে যাই তাহলে আমাদের কি এটাকে 0y না প্লাস z এভাবে লিখছি, সমস্যা আছে, 0 সাথে y মানে কি 0, এরপর এখানে কি 0 না, তাহলে 0x, ঠিক আছে, এরপরে কি প্লাস 2y প্লাস 0z, সমস্যা আছে। তাহলে এটা যদি আমি একটু করে এই জিনিসটা একটু লম্বা করি, হ্যাঁ, এরপর দেখো এটাকে এখন কি করতে পারি 3x প্লাস 0y সরি 0z, এটা হবে যে y প্লাস 0z, ঠিক আছে, সাজিয়ে লিখছি আর কি। এটা আসছে এভাবে ইজ ইকুয়াল টু 1 2 1, দেখো এটা আসছে না। এখন দেখো এই ম্যাট্রিক্সের ভুক্তি কত আছে 1/1 না, এই ম্যাট্রিক্সের মানে মাত্রা কত 1/1, এটাও কি 1/1। তাহলে তুমি এখন জাস্ট সমতা করে নিতে পারবে। সমতা মানে কি, এই ম্যাট্রিক্সের যেটা যত নম্বর ভুক্তি ইজ ইকুয়াল টু এই ম্যাট্রিক্সের তত নম্বর ভুক্তি, মানে বলতেছি কি জাস্ট এভাবে তুমি সমতার জিনিসটা হচ্ছে এভাবে করবা। এখান থেকে যদি দেখো আমি বলে দিতে পারি x প্লাস 0y প্লাস z ইজ ইকুয়াল টু 1,
ঠিক আছে, এটাই দেখো এই ম্যাট্রিক্সের 1 নাম্বার ভুক্তি ইজ ইকুয়াল টু এই ম্যাট্রিক্সের 1 নাম্বার ভুক্তি, এটাই সমতা। ঠিক আছে, মানে যত নাম্বার ভুক্তি তত নাম্বার ভুক্তিকে তুমি জাস্ট ইকুয়াল করে নিবা। এরপরে দেখো এটা 0x প্লাস 2y প্লাস 0z ইজ ইকুয়াল টু কি 2 না, এটা হচ্ছে সমতা করছে। এরপরে 3x প্লাস y প্লাস 0z, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1। দেখো এটা কিন্তু আলাদা আলাদা মাত্রা না, এই সবগুলো একটা যোগফল না, কথা এটা যোগ না, এটা কি একটা ফলাফল না, এই ফলাফলটা শুধুমাত্র একটা না, তাই এই জিনিসটা একটা ভুক্তি, বুঝতে পারছো? তাহলে এভাবেই তোমার মানে কি সমীকরণগুলো চলে আসবে। তাহলে যদি চলে আসে এভাবে তুমি কি মাত্রাটা ইজিলি নির্ণয় করে নিতে পারবা না। দেখো এটা 1 নম্বর সমীকরণ ধরবা, এটা 2 নম্বর সমীকরণ ধরবা, এটাকে 3 নম্বর সমীকরণ ধরে নিবা। তাহলে কি এটা কি এরপরে এটা 3/3টি ক্রমের মানে কি 3 চলকের, আমরা পড়ছি না একঘাত সমীকরণের মানে কি ক্রেমারের নিয়মে কিভাবে মানে সমাধান করতে হয়। ফার্স্টে ডি বের করবা, আমি জাস্ট এখানে বলে দিই, ডি বের করবা, ডিএক্স বের করবা, ডিওয়াই বের করবা, এরপরে ডিজেড বের করবা। এটা বের করা শেষ, এরপরে কি করবা এক্স ওয়াই জেড বের করে নিবা। এখানে যদি বের হয়ে যায় এক্স বের করবা, ওয়াই বের করবা, জেড বের করে নিবা। তাহলে এই জিনিসটা কি পারবা না, এতটুকু যদি তুমি করো তোমার আনসারে কিন্তু মিলে যাবে, এক্স ওয়াই জেড এর মানে এখানে তুগাইছে। জাস্ট তোমার এখানে যে কন্ডিশনটা দিছো ওই নিয়মে তুমি করে সমতা করে নিবা। ঠিক আছে, সমতা যদি নাও বুঝো আমি একটু পরে এই জিনিসটাকে আরো ভালোভাবে এক্সপ্লেন করব। ঠিক আছে, সমতা জিনিসটাকে। নেক্সট দেখো তাহলে কি এটা কি পারবা না, বলো এই জিনিসটা কি পারা যাবে? এখানে কি ক্র্যামারের সূত্রের সাহায্যে তোমাকে এই নিয়মটা কি করতে বলছে, তাহলে কি এটা কি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিবে। তুমি জাস্ট আগে কি করবা, এখানে যে কন্ডিশন দিছে ওই দেখো এখানে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে সমতা করে ফেলবা তুমি। তারপরে কি করবা, 3টা বা 2টা সমীকরণ বের হবে, ওই 2টা সমীকরণ যদি বের হয় দেখো সমীকরণ, তাহলে তোমার ফার্স্ট কাজ কি সমীকরণ রেডি করা। সমীকরণ যদি রেডি করো, সেকেন্ড কাজ হচ্ছে ডি বের করা, থার্ড কাজ কি ডিএক্স বের করা, ফোর্থ কাজ হচ্ছে ডিওয়াই বের করা, ফিফথ কাজ হচ্ছে এক্স বের করা, 6 হচ্ছে ওয়াই বের করা। বুঝতে পারছো? কারণ এখানে জেড এর কোনো কাজ নাই। তুমি যদি দেখো ম্যাট্রিক্স গুলোতে এক্স আর ওয়াই আছে, জেড এর কোনো কাজ নাই। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিজেডও লাগবে না, জেডও লাগবে না। বুঝতে পারছো? তাহলে তোমার এইগুলা স্টেপগুলোকে তোমার থেকে আগে বের করে নিতে হবে। সমীকরণ, এরপরে ডি, এরপরে ডিএক্স, এরপরে ডিওয়াই, এরপরে এখান থেকে এক্স বের করবা, এরপরে ওয়াই বের করবা। ঠিক আছে, এটা তোমাদের HW হিসেবে দিয়ে দিলাম। ঠিক আছে, নিচ থেকে করে নিবা এগুলো। এরপর নেক্সট, তাহলে কি এটাও কি করে দেওয়া লাগবে? তাহলে এই জিনিসটাও হুবহুব সেম, জাস্ট কি তুমি কন্ডিশনগুলো ফলো করবা। এই যে আগের কন্ডিশনগুলো ছিল জাস্ট ওইগুলাই ফলো করবা। ঠিক আছে, তাহলে আমি একটু করে জাস্ট এই জিনিসটাকে একটু কপি মারি দিই। এটা যদি একটু কপি মারি, এখানে জাস্ট বসাই দিই, ওয়েট। এটা একটু কি আমি কপি করে নিয়ে যাই, জাস্ট এখানে আমি এই জিনিসটাকে বসাই দিই। ঠিক আছে, এই সেম কাজটাই করে নিবা। নেক্সট দেখো এটাও কি করে দেওয়া লাগবে, জাস্ট আমি তোমাকে একটু করে জাস্ট এক্সপ্লেন করবো এখানে কি বলছে। দেখো এখানে কি এম, কিন্তু এখানে দেওয়া আছে কি এমটি। তাহলে তোমার ফার্স্ট কাজ, ঠিক আছে, একদম প্রথম কাজ করবা কি এমটি, মানে এম ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা বের করবা। ঠিক আছে, ট্রান্সপোজকে বের করে ওই ট্রান্সপোজের সাথে তুমি কি এক্স ম্যাট্রিক্সকে গুণ করবা। ঠিক আছে, করার পর দেখো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন থেকে তুমি 3টা সমীকরণ বের করবা। তাহলে এরপর কাজ কি সমীকরণ। ঠিক আছে, এরপর হচ্ছে বাকি কাজগুলা। তাহলে দেখো তাহলে কি নির্ণয় পদ্ধতি সমাধান করো, মানে কি সেম জিনিস এক্স ওয়াই এক্স
ডিএক্স ডিওয়াই ডিজেড গুলো বের করে নিতে বলছে, তাহলে এটা কি পারবো না? বুঝতে পারছো? তাহলে এখান থেকে কি হবে? 4 নাম্বার কি ডি, 5 নাম্বার কি ডিএক্স, ঠিক আছে, 6 নাম্বার কি ডিওয়াই, 7 নাম্বার কি ডিজেড, 8 নাম্বার কি, 8 নাম্বার হচ্ছে আমাদের এক্স, 8 নাম্বার এক্স বের করা, 9 নাম্বার কি আমাদের ওয়াই বের করা, 10 নাম্বার হচ্ছে জেড বের করে নেওয়া। বুঝতে পারছি? এই কাজগুলো করবা, তাহলে এই জিনিসটা তোমাদের কি হোমওয়ার্ক হিসেবে করে নিবা, ঠিক আছে? এটা তোমাদের এইচডব্লিউ হিসেবে দিয়ে দিলাম। তাহলে জাস্ট এখানে একটু কন্ডিশনটা ফলো করবা। কি কন্ডিশন বলছে? এম যদি তুমি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো ওইটার সাথে জাস্ট এক্স ম্যাট্রিক্সকে গুণ করো ইজ ইকুয়াল টু এটা পাবা। দেখো এটাকে গুণ করে একটা ম্যাট্রিক্স পাবা না, এটা ইজ ইকুয়াল টু এটা, জাস্ট সমাধান করে দিবা। মানে এই ভুক্তি সমান এই ভুক্তি, এই ভুক্তি সমান এই ভুক্তি, ঠিক আছে? আচ্ছা নেক্সট। তাহলে আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।